বন্ধুরা, নিজের স্বামীর থেকে দূরে থেকে স্ত্রী কোন পাপ করে আপনারা কি সেটা জানেন? এই সংসারে অনেক পুরুষদেরকে কাজের কারণে বা কোনো মজবুরির কারণে নিজের স্ত্রীর থেকে দূরে থাকতে হয়। কিন্তু যখন একটি স্ত্রী তার স্বামীর থেকে দূরে থাকে, তখন কি সে তার মনকে বাসনা থেকে বিরত রাখতে পারে, নাকি নিজের স্বামীকে ধোকায় রেখে কোনো পরপুরুষ বা নিজের ঘরের অন্য কোনো পুরুষের সাথে সম্বন্ধ বানায়? আর এটাও আমরা জানব যে স্ত্রীর ওই কোন অঙ্গ যেটা রাত্রে বড় হয়ে যায় আর দিনে ছোট হয়ে যায়। বন্ধুরা, আজকের ভিডিও আপনাদের জন্য অনেক জ্ঞানবর্ধক আর শিক্ষণীয় হতে চলেছে। এই ভিডিওতে আমরা আরও অনেক বিষয়ে আলোচনা করব, যেটা আপনার জীবনে অনেক কাজে আসবে। এই জন্য আপনার কাছে নিবেদন যে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। এই কাহিনী ধ্যানপূর্বক শুনবেন, আপনার জীবনে অনেক কাজে আসবে। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের কাহিনী। বন্ধুরা, এক সময়ের কথা, দেবর্ষি নারদ পৃথিবী ভ্রমণ করছিলেন। তখন তিনি একটি স্ত্রীকে জঙ্গলে দেখেন, যে বিবাহিত স্ত্রী ছিল। ওই স্ত্রী পরপুরুষের সাথে সম্বন্ধ বানাচ্ছিল। ওই স্ত্রীকে এমনটা করতে দেখে দেবর্ষি আশ্চর্য হয়ে যায়। দেবর্ষি চিন্তা করতে থাকে যে সে একটি বিবাহিত স্ত্রী, আর তারপরও সে পরপুরুষের সাথে সম্বন্ধ স্থাপন করছে। এমনটা করা একটি বিবাহিত স্ত্রীর জন্য ঠিক নয়। এটা অনেক জঘন্য এবং খারাপ কাজ। স্ত্রীরা এমনটা কেন করে? যেই স্ত্রী স্বামীর আয়ুর জন্য ব্রত করে আর ওই স্ত্রী পরপুরুষের সাথে সম্বন্ধ স্থাপন করে, এটা বিধাতার কেমন খেলা? এটার ব্যাপারে আমার অবশ্যই জানা উচিত। তারপর দেবর্ষি বিচার করে যে এখন আমি এটার ব্যাপারে কিভাবে জানব। তখনই দেবর্ষির মাথায় আসে যে কেননা ভগবান বিষ্ণুর কাছে এই প্রশ্নের উত্তর জানা যায়। তিনি এটার উত্তর সঠিকভাবে দিতে পারবেন যে একটি বিবাহিত স্ত্রী যে ব্রত করেন স্বামীর দীর্ঘায়ুর জন্য, আর সে যদি পরপুরুষের সাথে সম্বন্ধ বানায়, সে এমনটা কিভাবে করতে পারে। বন্ধুরা, এই রহস্যকে জানার জন্য দেবর্ষি নারদ ভগবান বিষ্ণুর কাছে পৌঁছান। তখন ভগবান বিষ্ণু বলেন, আসুন দেবর্ষি, আজকে আপনার চেহারা দেখে মনে হচ্ছে যে আপনি কোনো আশ্চর্য কথা আমার কাছে জিজ্ঞাসা করতে এসেছেন। এখন আপনি বলুন, আপনি কি প্রশ্ন নিয়ে এসেছেন? আপনি নিঃসংকোচে জিজ্ঞাসা করুন। তখন দেবর্ষি নারদ ভগবান বিষ্ণুকে বলেন, হে প্রভু, আজকে আমি যখন পৃথিবীলোকে ভ্রমণ করছিলাম, তখন আমি একটি বিবাহিত মহিলাকে পরপুরুষের সাথে সম্বন্ধ বানাতে দেখেছি। আমি এটাও শুনেছি যে স্ত্রীরা ব্রত রাখে স্বামীর দীর্ঘায়ুর জন্য, কিন্তু তারপরেও ওই স্ত্রী পরপুরুষের সাথে সম্বন্ধ বানায়। তাহলে এটা কিভাবে হতে পারে? স্ত্রীর এমন কাজ করা অনেক খারাপ। স্ত্রীরা এমনটা কেন করে? তার সাথে হে প্রভু, আরেকটি প্রশ্ন আপনার কাছে আমার আছে, যে স্ত্রীদের ওই কোন অঙ্গ যেটা রাত্রে বড় হয়ে যায় আর দিনে ছোট হয়ে যায়? আমার এই দুটি প্রশ্ন আছে যেটা আপনার কাছে জানতে এসেছি। এই জন্য হে প্রভু, এই সব প্রশ্নের উত্তর দেওয়ার কৃপা করুন। আমি আপনার কাছে অনেক জিজ্ঞাসার সাথে এসেছি, আর আমি এটা বুঝতে চাই যে স্বামীর দীর্ঘায়ু কামনায় ব্রত করা স্ত্রী, অর্থাৎ পতিব্রতা স্ত্রীরা পরপুরুষের সাথে সম্বন্ধ কেন বানায়, আর ওই অঙ্গ কোনটি যেটা রাত্রে বড় হয়ে যায় আর দিনে ছোট হয়ে যায়, আর এটার অর্থ কী? আর স্ত্রীরা তার স্বামীকে ধোঁকা কেন দেয়? বন্ধুরা, ভগবান বিষ্ণু বলেন যে হে দেবর্ষি, আপনি আজকে যে দুটো প্রশ্ন আমাকে করেছেন, এটাতে সমস্ত মানবজাতির কল্যাণ লুকিয়ে আছে। এই জন্য আমি আপনার এই প্রশ্নের উত্তর একটি ছোট কথার মাধ্যমে শোনাব, কিন্তু আপনাকে আমার এই কথাকে ধ্যানপূর্বক পুরোটা শুনতে হবে। তখন দেবর্ষি নারদ বলেন যে হে প্রভু, ঠিক আছে, আমি আপনাকে কথা দিচ্ছি যে আপনি যে কথা শোনাবেন আমি সেটাকে ধ্যানপূর্বক পুরোটা অবশ্যই শুনব। আপনি আপনার কথা আরম্ভ করুন, আমার প্রশ্নের সমাধান করুন। বন্ধুরা, তখন ভগবান বিষ্ণু কথা আরম্ভ করেন,
আর তিনি বলেন যে, হে দেবর্ষি, এক সময়ের কথা, একটি গ্রামে হরিহর নামের একটি পণ্ডিত তার স্ত্রী মালতীর সাথে থাকতেন। তিনি অনেক জ্ঞানী ছিলেন। ওই পণ্ডিত নক্ষত্রেরও অনেক বড় জ্ঞানী ছিলেন। অর্থাৎ পুত্র হোক বা কন্যা, তার নক্ষত্রকে তিনি ভালোভাবে দেখে নিতেন, তাদের জন্মকুণ্ডলীও বানিয়ে দিতেন। ওনার শাস্ত্রেরও অনেক বড় জ্ঞান ছিল। একদিন পণ্ডিতের স্ত্রীর গর্ভ থেকে একটি কন্যার জন্ম হয়। পণ্ডিতের স্ত্রী কন্যাকে পেয়ে অনেক খুশি ছিল, কিন্তু পণ্ডিত যখন তার কন্যার জন্মকুণ্ডলী দেখে তখন তিনি অনেক ঘাবড়ে যান। কিন্তু ওই কথা তিনি তার স্ত্রীকে বলেন না, কারণ তার স্ত্রী অল্প কিছুদিনই হয়েছিল প্রসব করেছিল। এই জন্য তিনি এই কথা ওনার স্ত্রীকে বলেন না। নিজের কন্যাকে পেয়ে ওই পণ্ডিতের স্ত্রী অনেক খুশি ছিল। কিছুদিন পর যখন ওই কন্যার নামকরণ করা হয়, তখন পণ্ডিত তার কন্যার নাম দেবযানী রাখে। দেবযানী দেখতে অনেক সুন্দর ছিল। দেখতে দেখতে সময় যেতে থাকে আর দেবযানী বড় হতে থাকে, অর্থাৎ সে যুবতী হয়ে যায় আর বিবাহযোগ্য হয়ে যায়। তখন দেবযানীর মা অর্থাৎ পণ্ডিতের স্ত্রী পণ্ডিতকে বলেন যে, হে স্বামী, আমাদের কন্যা এখন বিবাহযোগ্য হয়ে গেছে, এখন ভালো কোনো পাত্র দেখে তার বিবাহ করিয়ে দিন। পণ্ডিত যখন তার স্ত্রীর এই কথা শোনে তখন সে এই কথা ঘুরিয়ে দেয়। এটার অর্থ হলো, যখন পণ্ডিতের স্ত্রী তার কন্যার বিবাহের জন্য পণ্ডিতকে বলতো, তখন সে কোনো না কোনোভাবে এই কথা ঘুরিয়ে দিত। এইভাবে কথা ঘোরাতে ঘোরাতে অনেক দিন হয়ে যায়, কিন্তু পণ্ডিত তার কন্যা দেবযানীর বিবাহ দেয় না। বন্ধুরা, ওই পণ্ডিত তার কন্যার বিবাহ এই জন্য দিতে চাইছিল না, কারণ তার কন্যার জন্মকুণ্ডলিতে এটা লেখা ছিল যে দেবযানীর বিবাহ যার সাথে হবে 2-3 বছর পর সে মারা যাবে আর দেবযানী বিধবা হয়ে যাবে। বন্ধুরা, এই দুনিয়াতে এমন কোনো পিতা নেই যে তার কন্যাকে বিধবা রূপে দেখতে পছন্দ করবে। এই জন্য ওই পণ্ডিত চিন্তা করেছিল যে আমরা আমাদের কন্যা দেবযানীর বিবাহ দেবই না, যাতে আমাদের কন্যাকে বিধবা রূপে আমাদেরকে দেখতে না হয়। ধীরে ধীরে সময় যাচ্ছিল। এখন গ্রামের লোকেরা পণ্ডিতকে দোষ দিতে থাকে আর নিজেদের মধ্যে বলতে থাকে যে এ কেমন পিতা, তার কন্যা দেবযানী অনেক দিন হলো বিবাহযোগ্য হয়ে গেছে, কিন্তু এই পণ্ডিত তার কন্যার বিবাহ দেয়ই না। একদিন গ্রামের কিছু মহিলারা পণ্ডিতের স্ত্রীর কাছে আসে আর বলে যে তোমার কন্যা অনেক দিন হলো বিবাহযোগ্য হয়ে গেছে, কিন্তু তোমরা তার বিবাহ কেন দিচ্ছ না? তখন পণ্ডিতের স্ত্রী ওই মহিলাদেরকে বলে যে আমি কি করব, আমি আমার স্বামীকে অনেকবার বলেছি, কিন্তু আমার স্বামী আমার কোনো কথাই শোনে না। গ্রামের মহিলারা বলে, তুমি আবার বলো, বারবার বলো, আর তোমার কন্যার বিবাহ করাও। তুমি হয়তো জানো না যে যুবতী কন্যাকে গৃহে রাখা উচিত নয়, তাকে তখনই বিবাহ দিয়ে দেওয়া উচিত। বন্ধুরা, ওই মহিলাদের কথা শুনে পণ্ডিতের স্ত্রী ওই মহিলাদেরকে বলে যে ঠিক আছে, আজকে যখন আমার স্বামী আসবে তখন আমি ওনাকে বলবো যে দেবযানীর বিবাহ করিয়ে দাও, নয়তো তার গলা টিপে নিজের হাতে মেরে ফেলো। বন্ধুরা, তারপর পণ্ডিতের স্ত্রী ঘরের মধ্যে আসে আর অনেক ক্রোধে বসে পড়ে। সন্ধ্যার সময় পণ্ডিত গৃহে ফিরে আসে। তখন পণ্ডিত তার স্ত্রীকে ক্রোধে বসে থাকতে দেখে পণ্ডিত বলতে থাকে যে কি হয়েছে, কেউ কি কিছু বলেছে যে তোমার মুখে এতটা ক্রোধ দেখা যাচ্ছে? তখন পণ্ডিতের স্ত্রী সব কথা বলে আর বলে যে আপনার তো কোনো লজ্জা নেই, আপনাকে তো কেউ কিছু বলে না। জানেন, আজকে গ্রামের মহিলারা আমাকে কত কথা শুনিয়েছে আর আমাকে বলেছে যে কত বছর হয়ে গেল তোমাদের মেয়ে যুবতী হয়ে গেছে, তোমরা তার বিবাহ দাও না কেন? আপনি হয়তো এটা জানেন না যে যুবতী কন্যাকে বেশি দিন গৃহে ফেলে রাখা উচিত নয়। এমনটা করলে মা বাপ পাপী হয়। যত তাড়াতাড়ি সম্ভব যুবতী কন্যার বিবাহ করে দেওয়া উচিত। কিন্তু আপনার তো কোনো লজ্জা নেই, আপনি অন্যদেরকে উপদেশ দেন আর নিজেই নিজের কন্যার ওপর ধ্যান দেন না। বন্ধুরা, পণ্ডিত এই কথাকে ঘোরানোর অনেক চেষ্টা করে,
কিন্তু পণ্ডিতের স্ত্রী বলে, আজকে আমি আপনার কোনো কথাই শুনব না। আপনি আপনার কন্যার বিবাহ করিয়ে দিন, নয়তো নিজের হাতেই নিজের কন্যার হত্যা করুন। আমি আজকে আপনার কোনো কথাই শুনব না। তারপর পণ্ডিত তার স্ত্রীকে বলে যে, ঠিক আছে, তুমি যখন এতই জেদ করছো, তাহলে আমি কোনো ভালো পাত্র খুঁজে তার বিবাহ করিয়ে দেব। ওই পণ্ডিত তার কন্যা দেবযানীর জন্য পাত্র খুঁজতে লাগে। একটি অন্য গ্রামে দেবযানীর যোগ্য পাত্র পাওয়া যায়, আর তার সাথেই তাদের কন্যার বিবাহ করিয়ে দেয়, আর তাদের কন্যাকে বিদায় করিয়ে দেয়। তাদের কন্যা 2-3 বছর পর্যন্ত খুশিতেই থাকে, আর 3 বছর অতিক্রম করার পর তার কন্যার স্বামীর মৃত্যু হয়ে যায়। তখন পণ্ডিত তার কন্যা দেবযানীকে গৃহে ফিরিয়ে নিয়ে আসে, কারণ তার শ্বশুরবাড়িতে আর কেউ ছিল না। কিছুদিন পর পণ্ডিত তার কন্যার জন্য দ্বিতীয় পাত্র খোঁজে আর তার বিবাহ করিয়ে দেয়। যখন দেবযানী তার শ্বশুর বাড়িতে যায়, আর কিছু বছরের মধ্যেই তার দ্বিতীয় স্বামীও মৃত্যুপ্রাপ্ত হয়ে যায়, তখন পণ্ডিতের অনেক দুঃখ হয়। পণ্ডিত আবার তার কন্যাকে গৃহে ফিরিয়ে আনে। অন্যদিকে পণ্ডিতের স্ত্রী বিচার করে, এমন কি আছে যে আমার কন্যার বিবাহ 2 জায়গায় হয়েছে, কিন্তু 2 জায়গা থেকে সে বিধবা হয়ে গেছে। তখন পণ্ডিতের স্ত্রীও অনেক দুঃখী হয়। এরপর পণ্ডিত তৃতীয় বরের খোঁজ করে, তৃতীয় পাত্র পেয়ে যায়, আর তৃতীয় পাত্রের সাথে তাদের কন্যা দেবযানীর বিবাহ করিয়ে দেয়। তখন বিদায়ের সময় পণ্ডিত তার কন্যা দেবযানীকে বলে, কন্যা, তুমি তোমার শ্বশুর বাড়িতে যাচ্ছ, সেখানে তুমি দুঃখী থাকো বা সুখে থাকো, তোমার জীবনে যা কিছুই হোক না কেন, সুখ দুঃখ সেখানেই থাকবে। আজকের পর থেকে আমার গৃহে আসবে না। তুমি ভেবে নেবে যে তোমার এই সংসারে মাতা পিতা কেউ নেই। এতটা বলে ওই পণ্ডিত তার কন্যাকে বিদায় করিয়ে দেয়। কন্যা তার শ্বশুর বাড়িতে চলে যায়। এদিকে পণ্ডিতের স্ত্রী যখন পণ্ডিতকে তার কন্যাকে এমন কথা বলতে শুনেছিল, তখন পণ্ডিতের স্ত্রী পণ্ডিতকে বলে যে, হে স্বামী, একটি কথা বলুন, আপনি আপনার কন্যাকে এমনটা কেন বলেছেন যে এটা ভেবে নেবে যে তোমার মাতা পিতা এই দুনিয়াতে নেই আর আমাদের গৃহে কখনো আসবে না? সে তো আমাদেরই কন্যা। আপনি তাকে কেন বলেছেন যে স্বয়ং নিজের ধ্যান রাখবে, স্বামীর ধ্যান রাখবে? আপনি তাকে এমনটা কিভাবে বলতে পারেন? বন্ধুরা, পণ্ডিত তার কন্যার কুণ্ডলীর ব্যাপারে তার স্ত্রীকে তো বলতে চাইছিল না, কিন্তু স্ত্রীর বারবার জিজ্ঞাসা করায় সে তার স্ত্রীকে বলে, হে প্রিয়, যখন আমাদের কন্যার জন্ম হয়েছিল তখন আমি আমার কন্যার জন্মকুণ্ডলী দেখেছিলাম। তার নক্ষত্র বিবাহের প্রতিকূল ছিল। তার জন্মকুণ্ডলীতে দোষ ছিল যে আমাদের কন্যার বিবাহ যার সাথেই হবে 2-3 বছর পর সে মারা যাবে, আর তার আগেও তার মৃত্যু হতে পারে। হে প্রিয়, এখন আমাদের বয়স হয়ে গেছে, আমরা আমাদের কন্যাকে কতদিন বসিয়ে খাওয়াবো? ভবিষ্যতে যদি আমরা না থাকি তাহলে এখানে আমাদের কন্যা কি করবে? যদি সে তার বাড়িতে থাকে, তাহলে যদি ভগবানের কৃপা হয় আর তার যদি সন্তান হয়, তাহলে সে আরামে তার জীবন শ্বশুর বাড়িতেই কাটিয়ে দেবে। বন্ধুরা, স্বামীর কথা শুনে ওই পণ্ডিতের স্ত্রী এখন নিজের ওপর অনেক লজ্জা হয় যে আমি আমার স্বামীকে কত ভালো মন্দ কথা শুনিয়েছি, কিন্তু তিনি আমাদের কন্যার ভালোই চেয়েছেন। এই জন্য তিনি তার বিবাহ কারোর সাথে দিতে চাইছিলেন না। আমার ভুলের কারণে 2 জনের মৃত্যু হয়ে গেছে। বন্ধুরা, এদিকে কিছু সময় যাওয়ার পর ওই পণ্ডিতের কন্যার বিবাহ 3 বছর হয়ে গিয়েছিল। ওই 3 বছরে ওই পণ্ডিতের কন্যার 2 পুত্র সন্তান হয়েছিল। বড় পুত্রের নাম বেদ আর ছোট পুত্রের নাম যশ ছিল। এভাবেই সময় যাচ্ছিল। বন্ধুরা, কিন্তু হঠাৎ একদিন তাদের পিতার মৃত্যু হয়ে যায়, আর এখন তার তৃতীয় স্বামীও মারা গিয়েছিল, যে কারণে পণ্ডিতের কন্যা অনেক চিন্তিত হয় আর বিধবা হয়ে যায়। এখন সে তার 2 সন্তানের সাথে নিজের শ্বশুর বাড়িতেই কাজ করে তার পেট পালতে থাকে, কারণ তার পিতা তাকে বাপের বাড়ি যেতে মানা করে দিয়েছিল। এই জন্য সে তার পিতার গৃহেও যায়নি। কিছু সময় পরে ওই পণ্ডিতের কন্যার 2 পুত্র বড় হয়ে যায়, আর তারা এখন নিজের কাজ করতে শুরু করে।
বড় পুত্র, যার নাম বেদ ছিল, সে এখন একটি ব্যবসায়ী হয়ে গিয়েছিল। শহরে তার নিজের একটি ব্যবসা ছিল। সে আনাজের ব্যবসা করত। বেদের একটি অনেক ভালো বন্ধু ছিল, যার নাম শ্যাম ছিল। সে তার গ্রামের পাশের গ্রামে থাকত। বেদের যে ছোট ভাই ছিল, যার নাম ছিল যশ, এখন সে পড়াশোনা করছিল। যখন বেদ বড় হয়ে যায় আর নিজের পায়ে দাঁড়ায়, তখন তার মা তার বিবাহ পাশের একটি গ্রামের মেয়ে, যার নাম ধরিণী ছিল, তার সাথে করিয়ে দেয়। ধরিণী অনেক লাজুক একটি মেয়ে ছিল। সে যতটা লাজুক ছিল, ততটাই রূপবতী ছিল। বেদের স্ত্রী হওয়ার সব গুণ ধারিণীর মধ্যে ছিল। ধারিণী যে গ্রামে থাকত, সেই গ্রামে শ্যাম থাকত। যখন বেদের বিবাহ হয়ে যায়, তারপর কিছুদিন পর বেদ ব্যবসার কাজে নিজের স্ত্রী ধারিণীকে তার মায়ের সেবা করার জন্য গ্রামে রেখে নিজের ব্যবসাকে সামলানোর জন্য সে শহরে চলে যায়। বেদ এটা বুঝে গিয়েছিল যে তার ছোট ভাই পড়াশুনো করছে, আর তার পড়াশুনোয় যাতে কোনো বাধা না আসে, সেই জন্য তার স্ত্রীকে তার মায়ের কাছে রেখে সে শহরের কাজে চলে যায়। কারণ তার মায়ের এখন বয়স হয়ে গিয়েছিল। এই জন্য সে তার স্ত্রী ধারিণীকে গ্রামে রাখার সিদ্ধান্ত নেয়। যখন ধারিণীর কিছু প্রয়োজন হতো, তখন বেদ শ্যামকে বলে ধারিণীকে ওই জিনিস দিয়ে দিত। আর যদি ধারিণীর কখনো কোথাও যাওয়া আসা করতে হতো, তখন বেদ শ্যামকে বলে ধারিণীকে ওই জায়গায় পৌঁছিয়ে দিত। ধারিণীও প্রথম প্রথম তার শাশুড়ি মায়ের অনেক সেবা করত, আর তার স্বামী বেদকে অনেক ভালোবাসত। এখন সময় এভাবেই যাচ্ছিল। বন্ধুরা, তারপর ভগবান বিষ্ণু বলেন, হে দেবর্ষি, হঠাৎ একদিন শ্যাম বেদের বাড়িতে আসে। ওই দিন বেদের স্ত্রী ধারিণী বাড়িতে কোনো কাজ করছিল। তখন শ্যাম বাইরে থেকে আওয়াজ দেয়, বৌদি, তুমি কোথায় আছো? বাইরে এসো। তোমার পিতার শরীর অনেক খারাপ, আর তিনি আমাকে তোমার কাছে পাঠিয়েছে যে তোমার সাথে দেখা করতে চায়। তখন ধরিণী শ্যামের এই কথা শুনে দৌড়ে শ্যামের কাছে আসে। এই কথা শুনে ধরিণীর শাশুড়ি মাও বাইরে বেরিয়ে আসে। যখন তিনি শ্যামকে বাইরে দেখেন, তখন শ্যামের বাড়িতে আসার কারণ জিজ্ঞাসা করে। তখন শ্যাম বলে যে ধরিণী বৌদির পিতার শরীর অনেক খারাপ, শীঘ্রই তাকে নিয়ে যাওয়ার জন্য আমাকে পাঠিয়েছে, এই জন্য আমি এখানে এসেছি। যখন ধরিণীর শাশুড়ি শ্যামের এই কথা শোনে, তখন তিনি ধরিণীকে বলেন যে তুমি তাড়াতাড়ি যাও আর নিজের পিতার দেখাশোনা করো। বন্ধুরা, তারপর ভগবান বিষ্ণু বলেন যে হে দেবর্ষি, তখন ধারিণী শ্যামের সাথে তার ঘোড়া গাড়িতে বসে নিজের গ্রামের উদ্দেশ্যে যায়। তারপর সে তার বাড়িতে পৌঁছায় এবং তার পিতার দেখাশোনা করে। তারপর ধীরে ধীরে তার পিতার স্বাস্থ্য ভালো হয়ে যায়। ওইদিকে ধারিণীর স্বামী তো বাইরে থাকত। ধারিণী তার বাপের বাড়িতে এসেছিল, এই জন্য সে তার পিতার দেখাশোনায় লেগে থাকত। অন্যদিকে শ্যামও প্রতিদিন ধারিণীর পিতার অবস্থা জানার জন্য ধারিণীর বাড়িতে আসত। ধারিণীর এখন শ্যামকে ভালো লাগতে শুরু করে। সে মনে মনে শ্যামকে ভালোবেসে ফেলেছিল, কিন্তু সে শ্যামের মনের খারাপ আকাঙ্ক্ষাকে বুঝতে পারেনি। কারণ শ্যাম ভালো স্বভাবের ছিল না, সে কোনো কাজকর্ম করত না এবং সে জুয়া খেলত। তার সাথে সে স্ত্রীদের সাথে গমন করত। সে তার বাসনার পূর্তির জন্য বেশ্যাদের সাথেও গমন করত। ধারিণী এই কথা জানত না যে শ্যামের নজর এখন তার উপর পড়েছে। এদিকে ধারিণীও শ্যামকে ভালোবাসতে শুরু করেছিল। এখন ধারিণীর পিতা ঠিক হয়ে গিয়েছিল। ধারিণী এখন আলাদাই চিন্তা করছিল। শ্যাম প্রতিদিন ধারিণীর বাড়িতে আসতো, আর ধারিণীকে নিয়ে প্রতিদিন শ্যাম ঘুরতে যেত। একদিন যখন তারা দুজন ঘুরতে বের হয়, তখন ধারিণী শ্যামকে বলে যে শ্যাম, যদি তুমি আমার কথা খারাপ বলে না মনে করো, তাহলে আমি তোমাকে একটি কথা বলতে চাই। তখন শ্যাম ধারিণীকে বলে যে বলো, আমি তোমার কথা কখনো খারাপ মনে করব না। শ্যাম এমনভাবে বলে যে সে কত ভালো। তারপর ভগবান বিষ্ণু বলেন যে হে দেবর্ষি, যখন শ্যামের মুখ থেকে ধারিণী বৌদি শব্দ শোনে, তখন সে রেগে গিয়ে বলে, শ্যাম, আজকের পর তুমি কখনো আমাকে বৌদি বলে ডাকবে না, নয়তো এটা তোমার জন্য ভালো হবে না। তারপর শ্যাম বলে, ঠিক আছে, কিন্তু আমি তোমাকে তাহলে কি বলে ডাকবো? শ্যামের কথা শুনে ধারিণী বলে, শ্যাম,
সত্যি কথা হলো আমি তোমাকে অনেক ভালোবাসি, এতটা ভালোবাসি যে আমি এতটা আর কাউকে ভালোবাসি না। যেই শ্যাম ধারিনীর মুখ থেকে ভালোবাসার কথা শোনে তখন শ্যামের মনে খুশির লাড্ডু ফোটে। তার মন খুশিতে ভরে ওঠে। সে মনে মনে ভাবে, এখন আমার কাজ হয়ে গেছে, এখন আর বেশ্যার সাথে গমন করতে হবে না, আর আমার যে পয়সা খরচ হতো সেটাও বেঁচে যাবে, আর ঘরে বসেই আমি ভোগবিলাস করতে পারবো। বন্ধুরা, শ্যাম তো প্রথম থেকেই চাইতো যে ধারিনী তার সাথে প্রেম করবে, আর এখন তো সেটাই হয়েছে। এখন ধীরে ধীরে এই কথা বাড়তে থাকে, আর ধারিনী শ্যামের প্রেমের জালে ফেসে যেতে থাকে। এখন ধীরে ধীরে কথা এতটা বেড়ে যায় যে এখন তাদের মধ্যে ভোগবিলাস করা শুরু হয়ে যায়। কিছুদিন পর যখন ধারিনী শ্বশুরবাড়ির থেকে ডাক আসে তখন ধারিনী শ্যামের সাথে দেখা করার জন্য শ্যামকে আবার একদিন তার বাড়িতে ডাকে। তখন ধারিনী শ্যামকে বলে, আমার প্রিয় শ্যাম, আমার শ্বশুরবাড়ি থেকে ডাক এসেছে, এখন আমি হয়তো আর তোমার সাথে দেখা করতে পারবো না। এই জন্য যখনই আমার তোমার কথা মনে পড়বে আমি তোমাকে একটি পত্র লিখব, আর তুমি আমার সাথে দেখা করার জন্য আমার শ্বশুর বাড়িতে চলে আসবে। বন্ধুরা, শ্যাম তো বাসনার অধিভুক্ত ছিল, এই জন্য শ্যাম ধারিনীর কথা মেনে নেয়। আর ধারিনী শ্যামকে এতটা বলে বাড়িতে চলে যায়। আর ধারিনীর পিতা তাকে শ্বশুর বাড়িতে ছাড়ার জন্য আবার শ্যামের বাড়িতে যায়, কারণ ধারিনীর না তো কোনো ভাই ছিল আর না তো কোনো বোন। এই জন্য ধারিনীকে শ্বশুর বাড়িতে নিয়ে যাওয়ার জন্য তার পিতা কোনো উচিত ব্যক্তিকে দেখতে পায় না। এই জন্য সে শ্যামের কাছে যায়, আর সে শ্যামের কাছে গিয়ে বলে যে, পুত্র, তুমি আমার কন্যা ধারিনীকে তার শ্বশুর বাড়িতে ছেড়ে এসো, তার শ্বশুর বাড়ি থেকে ডাক এসেছে। যখন শ্যাম ধারিনীর পিতার মুখ থেকে এই কথা শোনে তখন সে বলে, ঠিক আছে, আমি ধারিনীকে তার শ্বশুর বাড়িতে ছেড়ে আসব। বন্ধুরা, তারপর ভগবান বিষ্ণু বলেন যে, হে দেবশ্রী, তারপর শ্যাম ধারিনীকে ঘোড়ার গাড়িতে বসিয়ে তাকে ছাড়ার জন্য তার শ্বশুর বাড়িতে নিয়ে যায়। তারপর শ্যাম ধারিনীকে তার শ্বশুর বাড়িতে ছেড়ে নিজের বাড়িতে ফিরে যায়। যখন 2-3 দিন কেটে যায় তখন ধারিনীর শ্যামের কথা মনে পড়তে থাকে, কারণ সে যখন বাপের বাড়িতে ছিল তখন রোজ শ্যামের সাথে দেখা করতে যেত। এই জন্য সে এখন বাসনার পূর্তির জন্য শ্যামের কাছে যেতে চাইছিল, তার সাথে আবার একবার ভোগ করতে চাইছিল, কারণ তার স্বামী তো তার থেকে অনেক দূরে শহরে থাকতো। সেখানে সে তার স্ত্রী সন্তানদের পেট পালার জন্য আর তাদেরকে ভালো জীবন দেওয়ার জন্য সেখানে ব্যবসা করত। বেদ অনেক মুশকিলে 5-6 মাসে একবার তার বাড়িতে আসতো, আর 5-6 দিন পর সে আবার চলে যেত। একদিন যখন ধারিনী আর থাকতে পারে না তখন সে একটি চিঠিতে লেখে। ধারিনী ওই চিঠিতে লেখে যে, হে প্রিয় শ্যাম, আমার তোমার কথা অনেক মনে পড়ছে, আর আমার এমন মনে হয় যে আমি আর তোমাকে ছাড়া থাকতে পারবো না। এই জন্য তুমি আজকে আমার সাথে দেখা করার জন্য আমার বাড়িতে চলে এসো। তারপর শ্যাম যখন ধারিনীর চিঠি পায় তখন সে ধারিনীর সাথে দেখা করার জন্য উৎসুক হয়ে ওঠে। ওইদিকে ধারিনীও তার গ্রাম থেকে বাইরে চলে এসেছিল। যখন শ্যাম ধারিনীর শ্বশুর বাড়ির দিকে যাচ্ছিল তখন শ্যামের ধারিনীর সাথে পথে দেখা হয়। তারপর শ্যাম ধারিনীকে নিয়ে একসাথে সেখান থেকে ঘোরার জন্য চলে যায়। ধারিনীর শাশুড়ি মা এটা পছন্দ করছিল না যে তার পুত্রবধূ পর পুরুষের সাথে ঘুরে বেড়ায়। বন্ধুরা, তারপর ভগবান বিষ্ণু বলেন যে, হে দেবশ্রী, আপনি যাকে দেখে আসছেন আমি ওই স্ত্রীর কাহিনী আপনাকে শোনাচ্ছি। তারপর শুনুন। ওইদিকে শ্যাম ধারিনীর সাথে দেখা করতে চলে যায়, আর 3-4 দিন পর সে আবার আসতো। যখন এই ঘটনা 5 থেকে 6 বার হয় তখন তার শাশুড়ি একদিন ধারিনীকে বলে, ধারিনী, এমনটা করলে চলবে না। যত সময় আমার পুত্র বাড়িতে ফিরে না আসে তত সময় তুমি বাড়িতে কাউকে ডাকবে না, সেটা তোমার বাপের বাড়ি থেকে আসা তোমার পিতা হোক বা অন্য কেউ। বন্ধুরা, ধারিনী যখন তার শাশুড়ির এই কথা শোনে তখন সে অনেক ক্রোধিত হয়ে যায়, কিন্তু সে কিছু বলতে পারে না। পরের দিন ধারিনী শ্যামকে চিঠি লেখে, শ্যাম, এখন তুমি আমার সাথে দেখা করার জন্য কিছুদিন পর আসবে, কারণ আমার শাশুড়ি মায়ের আমার ওপর সন্দেহ হচ্ছে। যখন আমার শাশুড়ি মা বাড়িতে থাকবে না তখনই আমি তোমাকে ডাকবো।
ওইদিকে শ্যাম তার কাম বাসনাকে থামাতে পারছিল না। বন্ধুরা, এরই মধ্যে ধারিণীর শাশুড়ি 5 দিনের জন্য তীর্থযাত্রায় চলে যায়। তারপর ধারিণী সেই সুযোগ পায়। তখনই সে শ্যামকে ডাকে আর তার সাথে গৃহেই সম্বন্ধ স্থাপন করে। আর যখন তার দেবর স্কুল থেকে ফিরে আসার আগেই সে শ্যামকে ঘর থেকে বাইরে বের করে দিত। একদিন যখন ধারিণী শ্যামকে গৃহে ডেকেছিল, তখন হঠাৎ ধারিণীর দেবর সেখানে এসে পড়ে। তখন সে দেখে তার বৌদি ধারিণী শ্যামকে রান্নাঘরে বসিয়ে খাবার খাওয়াচ্ছে। যশ শ্যামের চরিত্রের ব্যাপারে সব কিছু জানত, যে শ্যাম কোন প্রকারের ছেলে আর সে কোন কোন কাজ করে। এই জন্য যশ বৌদিকে বলে যে, বৌদি, আপনি এইভাবে অচেনা মানুষকে বাড়িতে ডাকতে পারেন না, আর হয়তো আপনি তার চরিত্রের ব্যাপারেও জানেন না। এই জন্যই তো আপনি তার সাথে অনেক ভালো ব্যবহার করছেন আর অনেক ভালো কথা বলেন আর তার সাথে ঘুরে বেড়ান। এটা আপনি অনেক ভুল করছেন। আপনি তার সাথ ছেড়ে দিন, নয়তো আমি আপনার এই কথা দাদাকে বলে দেব। বন্ধুরা, তারপর ভগবান বিষ্ণু বলেন যে, হে দেবশ্রী, যখন শ্যাম যশের এই কথা শোনে তখন সে রেগে সেখান থেকে চলে যায়। ধারিণী তার দেবরের কথা ভালো লাগে না। ধারিণী তখনই দৌড়ে বাইরে যায় আর শ্যামকে বলে যে, শ্যাম, তুমি রাগ করো না, আমি যশকে অবশ্যই শিক্ষা দেব। তখন শ্যাম বলে, ঠিক আছে ধারিণী, তুমি যখন এমনটা বলছো তাহলে ঠিক আছে, নয়তো আমি এখানে আর কখনো আসবো না। এতটা বলে শ্যাম সেখান থেকে চলে যায়। তারপর ধারিণী ঘরের ভিতরে যায় আর সে চিন্তা করতে থাকে যে, যদি যশ বাড়িতে থাকে তাহলে সে অবশ্যই আমার আর শ্যামের মধ্যে বাধা হয়ে দাঁড়াবে। আমি একটি কাজ করি, যশকে বিষ দিয়ে মেরে ফেলি, তাহলে আমাদের মধ্যেকার যে বাধা থাকবে সেটা সারা জীবনের জন্য বের হয়ে যাবে। বন্ধুরা, তারপর ভগবান বিষ্ণু বলেন, হে দেবশ্রী, ধারিণী তার মনে এটা চিন্তা করে আর পরের দিন যখন খাবার বানাচ্ছিল তখন সে কিছুটা খাবার বাইরে বের করে নেয় আর সে তার দেবরের খাবারে বিষ মিশিয়ে দেয়। যখন যশ ওই খাবার খায় তখন তার মৃত্যু হয়ে যায়। আর কেউ জানতেও পারে না যে যশের মৃত্যু কিভাবে হয়েছে। যশের মা অনেক দুঃখী হয়। অন্যদিকে ধারিণী মনে মনে অনেক প্রসন্ন ছিল। সে মনে মনে ভাবছিল যে, আমার আর শ্যামের মধ্যেকার কাটা সারা জীবনের জন্য চলে গেছে। এখন আমাদের ভালোবাসার মাঝে আর কেউ আসবে না। যখন যশের মৃত্যুর খবর শহরে বেদ জানতে পারে তখন সে কাজকর্ম ফেলে তখনই তার গ্রামে ফিরে আসে। আর গ্রামে পৌঁছে যখন সে তার ভাইকে মৃত অবস্থায় দেখে তখন সে অনেক দুঃখী হয়ে যায়, কারণ সে তার ভাইয়ের জন্যই তো বাইরে থাকছিল, যে সে তাকে ভালো শিক্ষা দিতে পারে আর তাকে ভালো খাবার দিতে পারে। এই জন্য সে তার স্ত্রীকে বাড়িতে ছেড়ে গিয়েছিল, যাতে তার স্ত্রী তার ভাই আর মায়ের দেখাশোনা করতে পারে। কিন্তু তার ভাই তো মারা গিয়েছিল। কিছুদিন বেদ বাড়িতে থাকে আর কিছুদিন পর বেদ তার স্ত্রী ধারিণীকে ছেড়ে আবার ব্যবসার কাজে শহরে চলে যায়। এখন ধারিণী তার পরক্রিয়া আবার চালাতে শুরু করে। কিছুদিন এভাবেই কাটে। তারপর ধারিণীর শাশুড়ি মা তাকে বলে দেয় যে, দেখো, আমাদের বাড়িতে এইসব চলবে না। যদি আবার আমাদের বাড়িতে এইসব কিছু হয় তাহলে আমি তোমার এই কথা বেদকে বলে দেব। যখন ধারিণী তার প্রেমী শ্যামের ব্যাপারে এই কথা শোনে তখন সে জোরে বলে, আপনার যা কিছু করার করে নিন, আপনি আমার কিছুই করতে পারবেন না। আমি কাউকে ভয় পাই না, আমি শ্যামকে অনেক ভালোবাসি। বন্ধুরা, ধারিণীর শাশুড়ি যখন ধারিণীর মুখ থেকে এই কথা শোনে তখন সে ধারিণীকে বলে, এটা তুই কি বলছিস? তুই ওই পরপুরুষের জন্য তোর স্বামীকে ধোঁকা দিচ্ছিস। আমার তো মনে হচ্ছে আমার পুত্রকেও তুই মেরেছিস। যখন তুই এমনটা বলতে পারিস তাহলে তুই আমার পুত্রকেও মারতে পারিস। তখন ধারিণী রেগে গিয়ে বলে, হ্যাঁ, আমি মেরেছি তোর ছেলেকে, আর আমি তোকেও মেরে ফেলবো। যদি তুই আমার আর শ্যামের মাঝে বাধা হয়ে দাঁড়াস তাহলে আমি তোকেও ছাড়ব না। বন্ধুরা, তারপর হঠাৎ একদিন বেদ জানতে পারে যে তার মায়ের মৃত্যু হয়ে গেছে। তখন সে সব কিছু ছেড়ে চলে আসে। সে এসে দেখে যে তার মায়ের মৃত্যু হয়ে গেছে। যখন বেদ ধারিণীর কাছে জিজ্ঞাসা করে তখন ধারিণী কিছুই বলে না, কিন্তু বেদের এখন ধারিণীর ওপর সন্দেহ হচ্ছিল। বেদের বারবার জিজ্ঞাসা করায় ধারিণী সব সত্যি কথা বলে দেয়
যে আমি শ্যাম নামের ছেলেকে ভালোবাসি, আর আপনার ভাই আপনার মা আমার ভালোবাসার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছিল। এই জন্য আমি তাদের খাবারে বিষ মিশিয়ে তাদেরকে মেরে ফেলেছি। আর হ্যাঁ, আমি শ্যামকে অনেক ভালোবাসি, আমি তাকে ছাড়া থাকতে পারবো না। বন্ধুরা, যখন বেদ তার স্ত্রীর মুখ থেকে এই কথা শোনে যে আমি শ্যামকে ভালোবাসি, যে শ্যাম বেদের অনেক ভালো বন্ধু ছিল, বেদ ধারিণীকে কিছুই বলে না, শুধু এতটুকুই বলে যে যত তাড়াতাড়ি সম্ভব তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও, তুমি তোমার প্রেমী শ্যামের কাছে চলে যাও, কারণ সেই তোমার যোগ্য আর সেই তোমার দেখভাল করবে। বন্ধুরা, তারপর ধারিণী ছাড়া পেয়ে গিয়েছিল, অন্যদিকে শ্যামও এসে পড়েছিল। তারপর ধারিণী শ্যামের সাথে তার গৃহে গিয়ে পৌঁছায়। কিছুদিন তো ঠিকই চলছিল, কিন্তু কিছুদিন পর ধারিণী জানতে পারে যে শ্যাম অনেক নিচু মনের ব্যক্তি, সে পর স্ত্রীর ওপর খারাপ নজর রাখে, আর তার কাছে বকরির একটি তাবিলা আছে, সে বকরি চড়ায়। এখন ধারিণী তার প্রেমী শ্যামের সাথে বকরি চড়াতে শুরু করে আর নিজের ভাগ্যকে দোষ দিতে থাকে, বলতে থাকে যে এটা আমি কোথায় ফেসে গেছি, আরে আমি তো রানীর মতো নিজের জীবন কাটাচ্ছিলাম আর বাসনার চক্করে ফেসে গেছি, আমি আমার পায়ে কুড়ুল স্বয়ং মেরেছি, এখন আমার বৃদ্ধা অবস্থা কিভাবে কাটবে। বন্ধুরা, তারপর ভগবান বিষ্ণু বলেন যে হে দেবশ্রী, এটা চিন্তা করে করে ধারিণী তার নিজের মাথায় আঘাত করছিল। অন্যদিকে বেদ একটি ভালো স্ত্রী দেখে বিবাহ করে নেয়, তারা দুজন একসাথে থাকতে শুরু করে। অন্যদিকে ধারিণীর শ্যামের সাথে অনেক খারাপ অবস্থা ছিল, সে তার ভাগ্যকে বারবার দোষারোপ করছিল যে সে যদি বেদকে ধোঁকা না দিত তাহলে সে আজকে রানীর মতো থাকতো। তারপর ভগবান বিষ্ণু বলেন যে হে দেবশ্রী, স্ত্রীদের আজ পর্যন্ত না কেউ বুঝতে পেরেছে আর না তো কেউ বুঝতে পারবে। স্ত্রী এমন একটি মায়াজাল যেটা সময় আসলে বদলে যায়। স্ত্রী আপন হোক বা পর, তার ওপর কখনো ভরসা রাখা উচিত নয়। বন্ধুরা, তারপর ভগবান বিষ্ণু বলেন যে হে দেবশ্রী, আমি স্বয়ং এটা জানতে পারি না যে স্ত্রীদের ভিতরে কি চলছে। আমি স্ত্রীকে অবশ্যই বানিয়েছি, কিন্তু তারপরও তার ভিতরে কি চলছে এটা জানতে পারি না। আর এই সংসারে এমন কেউ নেই যে স্ত্রীদের মনের কথা জানতে পারে। স্ত্রী কতটাই ভরসামান হোক না কেন, তারপরও তার ওপর ভরসা রাখা উচিত নয়। না জানি কোন সময় ধোঁকা দিয়ে যায়, না জানি এমন কত স্ত্রী পতিব্রতা হওয়ার নাটক তার স্বামীর সামনে করে আর পরপুরুষের সাথে সম্পর্ক স্থাপন করে। বন্ধুরা, প্রথম প্রশ্নের উত্তর দেবশ্রী নারদ পেয়ে গিয়েছিল। তারপর ভগবান বিষ্ণু বলেন যে হে দেবশ্রী, কোন স্ত্রী আর কোন পুরুষের থেকে সবসময় দূরে থাকা উচিত। যে স্ত্রী পরপুরুষের সাথে সম্বন্ধ রাখে আর তার সাথে ওঠে বসে, তার নিজের ঘর ছেড়ে অন্যের ঘরের ওপর বেশি ধ্যান দেয়, আপনকে পর আর পরকে আপন মনে করে, এমন স্ত্রী আর পুরুষের থেকে সবসময় বেঁচে থাকা উচিত। এমন স্ত্রী আমাদেরকে অবশ্যই এমন কোনো জালে ফাঁসিয়ে দেবে যেখান থেকে বের হওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়ে। বন্ধুরা, ভগবান বিষ্ণু বলেন যে হে দেবশ্রী, আসুন এখন আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর দিচ্ছি, যে স্ত্রীর ওই কোন অঙ্গ যেটা রাত্রেবেলা বড় হয়ে যায় আর দিনের বেলা ছোট হয়ে যায়। বন্ধুরা, ভগবান বিষ্ণু বলেন যে স্ত্রীদের ওই অঙ্গ হলো স্ত্রীদের চোখের মণি। তো বন্ধুরা, আশা করছি আজকের এই কথা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে কমেন্টে অবশ্যই জয় শ্রী হরি বিষ্ণু লিখবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো কথা নিয়ে, তত সময় নিজেদের খেয়াল রাখবেন। ধন্যবাদ।